আসসালামু আলাইকুম। আমরা আবারও গত মাসের আগের মাসে রমজানের আগে গেছিলাম হলো পদ্মার চরে। এখন আবার রোয়ানা, হঠাৎ করেই প্রোগ্রাম। আমার বাতিজা ফোন দিছে যাওয়ার জন্য। এই যে আমার বাতিজা, এই যে এটা কিন্তু আমার বাতিজা, হ্যাঁ বন্ধু বাতিজা। তো যাই হোক, এই কথা হলো যে আমরা যেতেছি এখন মাওয়াতে যাবো হইলো ইয়েতে, ওই জায়গার ওই অঞ্চল যা আছে, ওই যে কি বলে জগদীশচন্দ্র বসু, তারপরে জমিদার বাড়ি, আর পদ্মা টদ্মা দেখি কোথায় কোথায় ঘোরা যায়। তো দেখা হবে, যেতে যেতে কথা হবে। আর যাওয়ার পরে দেখি যতটুকু দেখানো যায়। হ্যাঁ, প্রচণ্ড গরম। যাচ্ছি তো। আজকে হইলো কয় তারিখ? আজকে 3 তারিখ। 3 তারিখ এপ্রিলের না, এপ্রিল মাস, এপ্রিলের 3 তারিখ 2025। আল্লাহ ভরসা। দুলা ভাই, আসসালামু আলাইকুম। আমরা রওনা হইলাম আমাদের বিক্রম প্লাজার সামনে থেকে। এখন মাওয়া হাইওয়েতে আমাদের সাথে আছে আমাদের বন্ধু জুয়েল, নায়ক জুয়েল, মেহেদি মাসুদ, আমার বাতিজা, ট্রান্সপোর্টের মালিক বাতিজা, আমাদের ড্রাইভার মামা। হাই। তো যাই হোক, যাই আর একটু সামনে যাই, দেখা হবে ইনশাল্লাহ, কথা হবে। আমরা পোস্তগোলা ব্রিজ, পোস্তগোলা চৌরাস্তাটা পার হলাম। এখন বুড়িগঙ্গা ব্রিজে। দেখুন কত সুন্দর ভিউ, কি চমৎকার লাগছে। আগে কত কষ্ট করে যেতাম। আমাদের সিএনজি মামা দুর্দান্ত গতিতে 150 স্পিডে, আর 100 ফালাতে 50। এই সময়ে আমাদের বুড়িগঙ্গা নদীর যদি পানিটা যদি দেখাইতে পারতাম, তাহলে হয়তো বুঝতে পারতেন ঢাকা শহরের সবচাইতে নোংরা আবর্জনা, একদম কালা নষ্ট গন্ধযুক্ত পানি। আমরা খুবই দুঃখিত এই জিনিসটার ব্যাপারে। পরিবেশবিদ অথবা নগর উন্নয়নে যারাই আছেন কর্তৃপক্ষে, তাদের আজও পর্যন্ত এটার ব্যাপারে কোনো রকম কোনো সিদ্ধান্ত হয়নি। যাই হোক, আমরা বুড়িগঙ্গার পাড়ের মানুষ, আমরা শুধু হতাশা নিয়েই গেলাম। আমাদের পরবর্তী প্রজন্ম কি এটা সুফল ভোগ করতে পারবে কিনা তা আমরা জানি না, বিশেষ করে আমি বলতে পারবো না। বুড়িগঙ্গা, শীতলক্ষা, ওদিক দিয়ে তুরাগ, ঢাকা শহরের মধ্যে 3টা নদী, অবস্থা খুবই খারাপ। এই যে মামারা যাচ্ছে দানব, ওনাদেরকে ভীষণ ভয় লাগে। কথা বলতে বলতে চলে আসলাম হইলো হাসনাবাদ। এই এলাকাটা অনেক ডেভেলপ হয়েছে, অনেকগুলো ব্যাংক, প্রায় 12টা ব্যাংকের ব্রাঞ্চ এখানে চলে আসছে। আর এদিকে এই বিআরটিএ, ডানের বিআরটিএ। তো যাই হোক, চলছি আল্লাহর নামে, যাচ্ছি, আল্লাহ ভরসা, দেখা হবে, কথা হবে। মাওয়া হাইওয়ের এই জিনিসটা, এই পরিকল্পনাটা আমার কাছে খুবই ভালো লাগে। সেটা হচ্ছে, যারা মাওয়ার হাইওয়েতে চলাফেরা করে, যে বাসগুলো দক্ষিণবঙ্গের দিকে যায়, এই বাসগুলোর গতিসীমা প্রচুর থাকে। দেখুন উপর দিয়ে যাচ্ছে, আর নিচে হালকা যানবাহনের জন্য এই করে দেওয়া আছে। খুবই চমৎকার।
যাতে বড় যানবাহনের সঙ্গে যাতে ছোটো যানবাহনগুলোতে কোনো রকম সমস্যা না হয়, এর জন্যই এই পরিকল্পনাটা নেওয়া। আমরা এই যে এইভাবে ছোট ছোট টানেল করা আছে, এই যে আমরা এখন ঢুকে পড়তেছি এদিকে গিয়ে আবার। তো এই যে সিস্টেমটা, এই জিনিসটা খুবই দুর্দান্ত এবং খুবই খুবই ফলপ্রসূ। যে উপরের রাস্তাটা দেখতেছেন, এটা হলো মাওয়া হাই, দেখাবো। হ্যালো বন্ধুরা, আলহামদুলিল্লাহ চমৎকার গতিতে যাচ্ছে আমাদের এই সিএনজি। দেখুন হাইওয়ে কাজগুলো, কিন্তু আমাদের বাইক তো আমাদের জন্য, বাইকে তো আমাদের আবারও আমি বলতে চাই যে আজকে ছেলে মানুষ কত বয়স, ওরা কারো না কারো আদরের সন্তান সে মারা গেল, কিন্তু আদরের সেই সন্তানটা হারালো বা কে? তার বাবা মা। বাবা মাদের কত স্বপ্ন, কত কিছু নিয়ে তাদের স্বপ্ন থাকে এই ওদেরকে নিয়ে, কিন্তু এই স্বপ্ন ধূলিসাৎ করে দেয় এই বাইকার্স মামারা, বাইকাররা যারা আছে। ওদেরকে কোনোভাবেই বোঝানো যায় না, কেউ বুঝে, ম্যাক্সিমামই বুঝতে চায় না। আফসোস। জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এক্সপ্রেস নামে এখন নামকরণ করা হয়েছে এই এক্সপ্রেস ওয়েটা। যেটা আমরা দেখতেছি সেটার নামকরণ করা হয়েছে। হ্যাঁ, জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম এক্সপ্রেস নামে এখন পরিচিত হবে এই হাইওয়ে এক্সপ্রেস রোডটি। রোড ধরেই সোজা চলে গেছে মাওয়া, পদ্মা সেতু, আর বাম দিকে শ্রীনগর, বাম দিকে চলে গেছে শ্রীনগর। এই যে বামের রাস্তা, তো অতি চমৎকার, খুবই সুন্দর আমাদের এই রোডটার কনস্ট্রাকশন কাজ হয়েছে, যা দেখার মতো। এই সেই রেল সেতু, পদ্মায় পাশেই মাওয়া হাইওয়ে এক্সপ্রেস।
নেমে পড়লাম শিমুলিয়া ঘাটের কাছাকাছি জনতার মোড়। দেখুন ওইখানে একটা স্তম্ভ দেওয়া আছে, চমৎকার। ঠিক আছে ভাই। এখান থেকে এই যে মা মঞ্জিল, পাঁচকন্যা, মৌসা, হলদিয়া, লৌহজং, মুন্সিগঞ্জ। জানি না পাঁচকন্যা কি নামে হইল, মা মঞ্জিল পাঁচকন্যা। তো আমরা এখন একটু চাটা খেয়ে নেই। চলো চলো মামা, চা আছে, রং চা। আসো আসো, জুয়েল আসো, মাসুদ আসো। চা সুন্দর করে, হ্যাঁ কাপটা পরিষ্কার করে দিও। হ্যাঁ, আমার একটু দেখা যায় কিনা দেখি, আমারে দেখা যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও, চাটা সেরকম হয়েছে না মামা, চাটা সেরকম হয়েছে, কঠিন কঠিন কঠিন। আমরা যাব এখান থেকে শাম্মুর বাড়ি, একটা টুরিস্ট স্পটের মতন। তো দেখি ওই জায়গায় যাই নাই, আমি বিশেষ করে যাই নাই, যাই দেখি। আর একটু দামাদামি করতেছি, এক একজন এক এক রকমের রেট চাইতেছে। তো এখান থেকে 300 টাকা চাইতেছে, এখান থেকে 200 টাকার ভাড়া, 100 টাকা ভাড়ায় চাইতেছে। যাক দেখি। একটা অটো পেয়ে গেলাম, অটো 250 টাকা নিল। যাই হোক, অটোটা বেশ আরামদায়ক। আমরা গাউদিয়া পার হয়ে ওদিকে শাম্মুর বাড়ি, ওদিকে একটা স্পট আছে, আমরা ওখানে যাই। আমি কখনো যাই নাই, এই প্রথম আমার যাওয়া আর কি। যদিও এই রোডে আমার অনেকবারই যাতায়াত হয়েছে, কিন্তু ওই জায়গাটা যাওয়া হয় না। এর আগে পদ্মা রিসোর্ট, তারপরে আরও কয়েকটা জায়গায় যাওয়া হয়েছে। বোরদোর বাজারের এখানে যাওয়া হয়েছে, তো এই পাশটায় আমার যাওয়া হয়নি। আঁকাবাঁকা রোড ধরে আমরা এগিয়ে চলছি, বেশ চমৎকার। পাশে নান্দনিক কিছু বাড়িঘর দেখা যাচ্ছে, খুব চমৎকার। পিছে আমার ভাতিজা বন্ধু। ও, সেই যে লাগছে রে তোকে মেহেদি মাসুদ। ও, আমার ভাতিজা, আমাকে দেখাতে পারছি না, আমি দুঃখিত। আমি কোনো ট্রেভেল ব্লগার না, জাস্ট গাড়ি ঘুরতে পছন্দ করি। সেই 1991 সাল থেকে ট্রেভেল করা শুরু করেছে, আজও অদ্যাবধি পর্যন্ত। আজকে 2025 সাল চলতেছে। 91 সাল থেকে প্রতি বছর আমাদের 4-5টা ট্যুর থাকে, আমরা এখানে ওখানে করি। তো ওই সময় প্রযুক্তি ছিল না, তাই স্মৃতির পাতায় ধরে রাখার মতন তেমন কিছুই ছিল না। সাতগড়িয়া কবর মসজিদ, একটা সুন্দর একটা মসজিদ, খুবই নান্দনিক একটা মসজিদ। বিক্রমপুরের ঐতিহাসিক বাড়িঘর, এখানে একটা সুন্দর একটা কায়রন ভিলা, সেরকম একটা ভিলা। পাশে একটা রোড চলে গেছে, ভিলাটা খুবই সুন্দর। উচ্চ বিদ্যালয়, হলদিয়ার সরকারি উচ্চ বিদ্যালয়।
বিশাল জায়গা নিয়ে বিদ্যালয়টির অবস্থান। দেখুন কি সুন্দর মাঠে খেলা করতেছে। উফ, আসলে গ্রামের মানুষগুলো ভালো থাকবে না কেন? ওরা কত সুন্দর ক্রিকেট ম্যাচ হচ্ছে। ওয়াও, নাইস। আমাদের ক্রিকেট অঙ্গনে যে প্লেয়ারগুলো বেশ দামি দামি প্লেয়ারগুলো উঠে এসেছে, এরা গ্রাম থেকেই উঠে এসেছে। অ্যাকচুয়ালি ম্যাক্সিমামই গ্রামে থেকে উঠে আসা। তারা প্রচণ্ড পরিশ্রমী এবং খুবই নির্মল একটা আবহাওয়ায় বড় হয়। তাদের স্ট্রেংথ ভালো, স্টেমিনা ভালো। আমরা সুন্দর আরেকটি কটেজ দেখতে পাচ্ছি এরকম। চমৎকার একটা মসজিদ। একটা কাঠের ঘর, অত্যধিক সুন্দর। আমার খুব পছন্দ এই ধরনের কাঠের নির্মাণশৈলীর চমৎকার একটা। হ্যাঁ, আমার খুব পছন্দ ছিল যে এরকম একটা কাঠের ঘর। এত ব্যয় করে কাঠের ঘরগুলো তৈরি করা হয়, লোহা কাঠ। 70-80 বছর পর্যন্ত এক একটা ঘর টিকে থাকে। লোহজংয়ের সেই ঐতিহাসিক কাঠপট্টি, এখান থেকেই এই যে মুন্সিগঞ্জ বিক্রমপুরের যে নান্দনিক যে টিনের ঘরগুলো তৈরি করা হয়, এর অধিকাংশই কাঠ এবং টিনগুলো এখান থেকেই নেওয়া হয়ে থাকে। এখন আমরা চলে আসছি ঘোড়দৌড় বাজার। ওই যে দেখা যাচ্ছে ঘোড়দৌড় বাজার। মামা ছিপা দিয়ে ঢুকতেছি। কোন রাস্তা? যাক, যেতে থাকি। একটা নান্দনিক বাড়ি দেখেন, কত সুন্দর ডিজাইন, গোল্ডেন কালার, চমৎকার একটি পুকুর। উফ, নান্দনিক একটা বাড়ি। তার পাশে দেখেন একটা বিরাট মসজিদ, কত বড় মিনার নির্মিত একটা মসজিদ। খুবই চমৎকার, খুবই চমৎকার। ভদ্রলোকের অনেক রুচি আছে। পাশেই আবার একটা খুব নান্দনিক বাড়ি। তো একটু ভাবুন, দেখুন কত চমৎকার করে একটা শৌখিনতার কতটুকু পরিচয় যে বহন করে তার চিন্তা চেতনায়। ধন্যবাদ। না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমি একটু রোডটা পার হয়ে নেই, খুব বিজি রোড। এখানে সুন্দর সুন্দর বাড়িঘর, এই যে মেসার্স আবিদ টিম্বার্স, এখানে এই বিক্রমপুরে যে ঘর বাড়িগুলো যে আছে না, সুন্দর সুন্দর নান্দনিক ঘর, সেই ঘরগুলাই এখান থেকেই বানানো হয়। তো দেখুন, এগুলো সব মানে ডিসপ্লে করা রাখা আছে। এই বাড়ি ঘরগুলোই বিক্রি হয় একদম। আপনাকে আপনার জায়গায় গিয়ে এগুলো রিপ্লেস করে, মানে স্থাপন করে দিয়ে আসবে। চমৎকার। যাক, যাত্রাপথে এমন একটা পড়লো, বাড়ির নির্মাণ একটা কারখানাই বলতে পারেন। এরা এখানেই তৈরি করে সব কিছু। চমৎকার। মামা, এই বাড়িগুলো, এই ঘরগুলো, দোতলা ঘরগুলো সর্বনিম্ন কত করে? একদম সর্বনিম্ন আর সর্বোচ্চ কত টাকা থেকে শুরু হয় মামা? হ্যাঁ, সর্বনিম্ন। হ্যাঁ, কাঠ ধরেন, মিডিয়াম কাঠ 9 লাখ টাকা পড়বো। ইউক্যালিপটাস গাছ দিয়ে আর লোহা কাঠে। হ্যাঁ, মানে 9 লাখ টাকা দোতলা। চমৎকার।
এখানকার মানুষগুলো খুবই সচ্ছল এবং তাদের যোগাযোগ ব্যবস্থা বলেন, এর কারণে এই জায়গার মানুষরা তাদের বসতি এখানে থাকে, আবার ঢাকায়ও থাকে, বিভিন্ন জায়গায় থাকে, আবার গ্রামের বাড়িতে চলে আসে কাছাকাছি। ঢাকার থেকে মাত্র কত 60-65 বা তারও কম কিলোমিটার দূরত্ব। আমরা এখন গাউদিয়া গ্রামের বাড়ি, মানে গাউদিয়া গ্রাম রাস্তাতে অতিক্রম করছি। গ্রামের ছোটোখাটো চায়ের দোকান, মসজিদে আজান হচ্ছে। খুব সুন্দর একটা মসজিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মামা রাখেন এনে 10.5%। ভিতর মামার কথা জিজ্ঞেস করছিলেন না? মামার বাসায় যেতে গেছে। মামার বাসায় যেতে গেছে। মামা আসতেছে, মামা ওই যে ওই পাশে আছে। পাশে একটা মসজিদ, ওইটা মসজিদের নির্মাণ কাজ চলতেছে না? ওই যে ওইটা মসজিদ, মসজিদে আয়েশা নাকি? আয়েশা রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদ। বিল্লাল, এই যে এই জায়গাটা না, এটা আলাউদ্দিনের? ওই সাইডে আবার আমার শালির। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাও মনে করো যে দুইটা ভালো মানে বড় বড় ঘর করার পরেও একটা উঠান থাকবো সুন্দর। বেশ বেশ বড় জায়গায়। আলাউদ্দিন, আমার বন্ধু আলাউদ্দিন, ওরা অবশ্য ঢাকা স্থানীয়। তো এটা কত ফুটি রাস্তা? 10 ফুটি রাস্তা? তাহলে তো তুই দুইটা রাস্তা পাইছস, একটা 6 ফুটি, একটা 10 ফুটি। আমার সীমানা, ঠিক আছে, এই যে দেখ, ও এই যে এটা আমার সীমানা, ওই যে সীমানা, এই যে এটা আমার সীমানা, এই সীমানা আর হ্যাঁ একটা সীমানা আছে ডালে। বিলাল, একটা ভালো কাম করছো। জোর করে আবার তেল লইছি দুইটা যেটা। ঠিক আছে ঠিক আছে। জায়গা নিষ্কণ্ঠ করে বুঝা লইতে পারলে লস নাই, কমে না। জোর করে আর ডালে একটা সীমানা আছে, এই গাছকে দিয়ে আমরা এই লাগাইছি। এই গাছ, এই যে আমার দোলাই খেলে আমার বড় ভাই। জি, আসসালামু আলাইকুম। ভালো লাগে, পরিচয় আছে আমার। জাকির বাসায় কেউ নাই, আসেন আসেন ভাইজান। আমি সকাল থেকে একটা জায়গা মাপতেছি, মেম্বার সব। এক পাশে নারকেল গাছ, এক পাশে সুপারি গাছ। মা, কি চমৎকার, একটা অন্যরকম। বিক্রমপুরের সৌন্দর্য সম্পর্কে এর আগেও আমি অনেকবারই বলছি, আসলে চমৎকার। পদ্মা নদী বেষ্টিত একটা জেলা মুন্সিগঞ্জ। ওহ, কি চমৎকার জায়গা দেখেন, কি নিরিবিলি, কোনো শব্দ নাই, প্রাকৃতিক নির্মল পরিবেশ, কত চমৎকার। ওই যে আমার এক বন্ধু জুয়েল দাঁড়িয়ে আছে। ভিডিও শুরু করছে, আমি মনে হচ্ছে ছবি পিঠা আধা ঘন্টা। হ্যাঁ, আধা ঘন্টা পিঠামু। ভিডিও করার সময় এইভাবে আস্তে করে। তোমার নাম কি? মুসা। কি কিউট মুসা। মুসা আলাইহিস সালামের নামে নাম, মাশাআল্লাহ। তোমার নাম কি? মাশাআল্লাহ, আব্দুল্লাহ আল রাইয়ান। সব সেরকম ইয়ার নাম।
দেখুন কত সুন্দর একটা কলেজ, ইউনুস খান মেমোরিয়াল কলেজ। ইউনুস খান মেমোরিয়াল কলেজ এই মুন্সিগঞ্জ জেলার মধ্যে এই কলেজটা নাকি খুব নামকরা কলেজ। রেজাল্টের দিক দিয়ে খুবই নাকি ভালো শুনলাম লোকমুখে। আর পাশে আরেকটা আছে সরকারি হারিদিয়া উচ্চ বিদ্যালয়, 1995 সালে এটা তৈরি হয়েছে। এটা সরকারি সরকারি উচ্চ বিদ্যালয়। ওহ, কি সুন্দর একটা ফুটবল মাঠ, নেট লাগানো আছে অলরেডি। দেখেন ওয়েব হেভেন ইন দ্য পিৎজা অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট। কি সুন্দর ব্লক বিছানো রাস্তা, সম্পূর্ণই ব্যতিক্রম, একটু অন্যরকমের ফিল দেখা যাচ্ছে। ওই যে আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে পদ্মার পারে। আহা, ওয়াও, এই সেই রেস্টুরেন্ট। হ্যালো, হ্যাঁ, হাই, কত চমৎকার হেভেন রেস্টুরেন্ট। হ্যাঁ মামারা, হ্যালো, হাই, ঢাকা থেকে আসলাম। সত্যি চমৎকার পরিবেশ। ওয়েব হেভেন পিৎজা অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট, পাশেই পদ্মা। এর আগের ভিডিওতে আমরা মানিকগঞ্জের পদ্মার সাইড দেখিয়েছি, এখন আমরা মুন্সিগঞ্জ এলাকার সেই পদ্মার পাড়টা দেখাচ্ছি। রেস্টুরেন্টে ঘেঁষি একদম ট্রলারগুলো দাঁড়িয়ে আছে। এখানে মেনু লিস্ট দেওয়া আছে। ওয়েব হেভেন পেজে পিৎজা অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট। ভালো আছে তো? হ্যাঁ ভাতিজা, আল্লাহ ভালো রাখছে। ভাতিজা একটু পরে একটু বন্ধ করে দেবো, একটু চাপ দিলে বন্ধ হয়ে যাবে। সাইডে এই যে লালটা আচ্ছা একটু রেকর্ড করে। আমরা পদ্মার পাড়ে আসছি। জায়গাটার নাম কি মামা? সামুবাড়ি। শাম্মু, হ্যাঁ সামুবাড়ি। শাম্মুর বাড়ি। তো উনি খুব প্রতিষ্ঠিত একজন ব্যক্তি। তো কথা হলো যে ওনার খুব সুনাম রয়েছে, উনি খুব প্রমিনেন্ট ফিগার। তো সিনার বাড়ি কোনানে? সিনেমার ওই সামনে। সিনার বাড়ি মিজান সিনার বাড়ি আর সামনে না? হ্যাঁ হ্যাঁ, ইদাতে দিব। আমি গাড়ি দিয়ে তোলা দিতে দেবেন, তোলা গেলে তাড়াতাড়ি ট্রলার দিয়ে যাওয়া যায়, এদিকে যাওয়া যায়, এদিকে যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই না আমরা যাই। আসো মাসুদ, আসো আসো আসো, একটু ইয়েতে হই। এই মামা এদিকে ধরো একটু, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। ধরুন একটু নামি পদ্মায়, মুন্সিগঞ্জ এলাকায়। ভালো সেরকম সেরকম কোনো কিছু কি নাই।
বেশি হয় নাই, 35, 37 এরকম। ওকে ফাইনালি আইসা পড়ছো, ভেরি গুড, ইয়েস। তুমি নামছিলা? Yes. গুড। I'm sorry. হ্যাঁ তো আমি ছাগল দেখতে চাইতাছি। যাই শেষমেশ দেখতে ছাগল। পদ্মায় একটু কিছুক্ষণ একটু গাবাগাবি করলাম, এখন চলে যাচ্ছি। দেখি পাশে আর কোন কোন জায়গা আছে, একটু ঘুরবো। ওরা সবাই ঢাকা থাকে। দেখুন অবাক করার মতন একটা বাড়ি, কি চমৎকার। এটা কোথায় কি প্রত্যন্ত অঞ্চলে কত সুন্দর সব কিছু, গর্জিয়াস, কি নান্দনিক ডিজাইন, সত্যি অসাধারণ। শাম্মুর বাড়ি যাদিকে দেখা যাচ্ছে সবই তার তার বাড়িঘর। এই যে এই পাশে যা দেখা যাচ্ছে এই শাম্মুর, ওইদিকে আবার একটা হরিণ। আমি যদি একটু জুম করে দেখাই, অনেকই আছে। ওই যে একটা হরিণ, ও যে একটা বড় হরিণ, ও ওই যে যে একটা একটা বাচ্চা হরিণ, হরিণ। ওই যে একটা বড়, নিচু করে দেখতে পাই। এই যে কত বড় একটা হরিণ। এই যে এটা তো বাচ্চা হইছে। বেশ বড় হরিণ তো চাচু। এই সব কিছু বাচ্চা হইছে। এই যে এটা জোড়াটা আছে তো কই ওরে? আয় হরিণ, আর হরিণ আয়, ওই যে আয়, আয়। আরেকটা হরিণ, ওই যে। ওই যে একটা শুয়ে রয়েছে, এটাও শুয়ে রয়েছে। যাক, এইটা গেল না দাঁড়াবে।
অনেকটা আসবো অনেকটা আসবে। যাক চলে যাচ্ছি বিশাল সাম্রাজ্য তার।